বাংলাদেশে তার পিতা যখন ছিলেন তখনও খুব নির্মমভাবে উনি নিহত হয়েছেন। তারপরের পরিস্থিতি আমরা জানি, মানে রিফ্লেকশনটা কি হয়েছে। একইভাবে আজকে শেখ হাসিনা চলে গেছেন, রিফ্লেকশন দ্য সেম। মানে মা বাপ এবং মেয়ের পরিণতি অলমোস্ট সেম। আমার খারাপ লাগে কোনটা ভাবতে, শেখ হাসিনা তার কথায় কথা তার পিতার স্বপ্ন পূরণ করতেন। তাহলে এটা কি স্বপ্ন ছিল? এইটাই কি স্বপ্ন ছিল যে আমি বুকের তাজা শিশু মেরে ফেলবো, আমি আয়নাঘর বানাবো, আমি হাজার হাজার লোক গুম খুন করবো? এইটা কি তার স্বপ্ন ছিল শেখ মুজিবের? আজকে যদি আমরা শেখ মুজিবের যেভাবে সে বিক্রি করছে, যদি বলি বঙ্গবন্ধুর ফিমেল ভার্সন শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার মেল ভার্সন তার পিতা, তাহলে জিনিসটা ভাবেন যে কি অবস্থা। তো সেখানে আপনি যখন এই যে বললেন 18 লক্ষ টাকার কোটি টাকার ঋণ, যেখানে সিনা টান করে বলতো আমরা এমন একটা মধ্যমায় 36 লক্ষ 36 লক্ষ 18,36,000 36,000 কোটি টাকা কোটি টাকা জি এটা হলো ঋণ রেখে গেছে। জি আচ্ছা, তার মানে আমার রিজার্ভ বলতে কিছু নাই। আর আপনি যে উন্নয়নটা করছেন, কি উন্নয়ন করছেন? আমি ওই এটা দৃশ্যমান যে উন্নয়নগুলো এখন সবাই জরিপ করে, হার্ডলি 19% জন্য এগুলো দরকার। কিন্তু আপনার লায়ন পার্ট অফ দ্য পিপল, তাদের অবস্থাটা কি? 70%, 80%। এখনও পদ্মা ব্রিজে ওঠে নাই বাংলাদেশে বহু লোক আছে। তার মানে কি তার প্রয়োজন নাই? তো আপনি যেগুলো করলেন করে আজকে আমার রিজার্ভ ছিল $48 বিলিয়ন, সেটাকে চলে গেছে বোধহয় এখন 8-9 থাকতে পারে। পাশাপাশি আপনার আমরা এই ঋণটা পাইলাম। সরকারের সামনে একটা মারাত্মক 3টা চ্যালেঞ্জ আমি মনে করি। সবার আগে যদি ধরেন যেটা দৃশ্যমান হবে মানুষের কাছে, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারপরে যদি আপনি আসেন তাহলে আসবে বিচার বিভাগ, তারপরে যদি আসেন অর্থনীতি। অর্থনীতি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা হলো ইন্টারনালি কাজ হয় আর এইগুলো এক্সটার্নালি দেখা যায়। যেমন কি ছিল 16 বছর, একটা ছেলেকে ধরে নিল পুলিশ, দিল ম্যাজিস্ট্রেট, নো বেল, গেল সেশন কোর্ট, নো বেল, গেল হাইকোর্ট, ঘটনাচক্রে দিল বেল, তারপরে চেম্বার জজ এনায়েত সাহেব, নো বেল। এই ছিল সিচুয়েশন। তো তা দিয়ে বোঝা যায় যে রাষ্ট্রের সমস্ত অর্গানগুলা তাদের নেতৃত্বে। এখন এই যে আইনের কেন চ্যালেঞ্জ বলছি আমি, আপনি দেখেন ইউনূস সাহেব ক্ষমতা আসলো, আপনি বলতে চাইছেন রাষ্ট্র কাঠামোর প্রতি স্তরই তাদের নিয়ন্ত্রণে ছিল, প্রতিটা স্তর। আমি বলি আপনাকে, আপনি দেখেন, চালায় দেখেন আজকে কিসের আনসারের দাবি, উপজেলা স্বাস্থ্যের লোকের দাবি, অমুক শিক্ষকদের দাবি, সব চলে আসে এসে রাস্তাঘাট বন্ধ করতেছে। 16 বছর তোমার ধৈর্য ধরলো, 16 দিন ধৈর্য ধরতেছে না, মানে কি? এটা কি আসলে দাবি দেওয়া, না সরকারটাকে অচল করতে চাওয়া? এটা আমি রাস্তায় পুলিশ নামছে, হার্ডলি আমার মনে এখন পর্যন্ত 40% আসছে। তার ভিতরে কিন্তু প্রতি 40 জনের মধ্যে 30 জন ইনঅ্যাক্টিভ। আপনি দেখেন, ফলো করেন, ইনঅ্যাক্টিভ। তো এই যে জিনিসটা সেটা প্ল্যান গেম। কারণ শেখ হাসিনা 2008-এর পর থেকে আমি যদি ধরি, একেবারে 18 সালে যে কোটাটা বন্ধ করছে, তার আগ পর্যন্ত যে পিরিয়ডটা, সেই কোটায় যাদেরকে সে আজকে এএসপি কিংবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে দিয়ে গেছে, সেইগুলো আজকে কি পয়েন্টে, এবং এটা 1টা 2টা 3টা লেয়ার আপনি সরাইতে হবে। কিভাবে সরাবেন এটা? এই জন্য ইউনূস সাহেবের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাহ্যিকভাবে কিন্তু আমরা সবাই দেখব আইন শৃঙ্খলা, আপনার মেয়েটা, আপনার ওয়াইফ রাত্রে একটা রাস্তা দিয়ে হাঁটবে, কেউ তাকে টাচ করবে না, কেউ টিজিং করবে না। উই ওয়ান্ট দ্যাট সোসাইটি। ইট ইজ ভেরি টাফ তার জন্য করা, এই একটা বড় চ্যালেঞ্জ। অর্থনীতিটা আমার কাছে পার্সোনালি মনে হয় ইউনূস সাহেব ব্যক্তি হিসাবে যে জায়গাটায় আছে, তার যে ইমেজটা পৃথিবীব্যাপী, এবং ওয়েস্টার্ন ব্লকই মেইন আমাদের ফিনান্সিয়াল আসপেক্টে যদি বলি, ইভেন গার্মেন্টস, ফরেন রেমিটেন্স, ইভেন যদি আপনি মিডল ইস্টে লোক পাঠাইতে চান, সেখানেও পরোক্ষভাবে ওই ইউরোপের একটা প্রভাব আছে। সেগুলো ইউনূস সাহেবের টেলিফোনই অনেক কিছু হতে পারে, তার ইমেজে, এবং সে ফরেন এইডও নিতে পারে। ইতিমধ্যে রেমিটেন্স বাড়ছে, সেই অর্থে বলতেছি ইকোনমি হয়তো সে কাভার করতে পারবে। বিচার বিভাগ মোটামুটি ঢেলে সাজাইতেছেন উনি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মারাত্মক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউনূস সাহেবকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো এই, আজকে যে জায়গায় আমরা ইউনূস সাহেবকে সালাম দিতেছি, তারে কি বলে পুলকিত, আমরা পাগল হয়ে গেছি সত্যি তার জন্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু ওনার যোগ্যতা বা ওনার টিমের যোগ্যতার চেয়েও বলবো সিচুয়েশন, যেই সিচুয়েশনে হাসিনা আউট হয়ে গেছে, তখন তার মতো লোক একটা পাইয়া আমরা একেবারে মনে করেন সত্যি আন্তরিকভাবে বলছি আমরা খুশি। কিন্তু এই যে তার পপুলারিটি, এটা কিন্তু সে গেইন করে নাই, এটা সিচুয়েশন তাকে দিছে। কিন্তু সময়ের বিবর্তনে তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, অর্থাৎ এটা ধরে রাখতে হবে। আর এটা ধরে রাখার জন্য তার যেটা দরকার, সেটা হলো আমরা সবাই সহযোগিতা করতে পারি, আমাদের কোঅপারেশন 100% পাবে, কিন্তু তার সাথে দরকার তাদের স্বচ্ছতা যত মাইনাস হবে তাদের কাছ থেকে, তত বেশি তারা ব্যর্থতার দিকে যাবে।
এই স্বচ্ছতার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার, এই যে ছাত্র যারা নামছে, এই যে আমাদের সমন্বয় ছোট ভাইয়েরা আছে, এই সমন্বয়কারীরা মাঠে আছে, কাজ করতেছে, কোনো সন্দেহ নাই তারা জীবনে, যেমন সাহস আমারও আছে, সাহস আপনারও আছে, কিন্তু ওরা জীবন বাজি রেখে সাহস করছে, দেখাইছে। জীবন বাজি রেখে সাহস দেখানোর তার ক্ষমতা যে আমার- সাহস, হ্যাঁ, সেটা আর আমাদের ওইটা আমার ভিতরে নাই, নেই। এটা সত্য কথা। ওই সাহসটা আমার নাই। আমি আমার পিছুটান আছে, মনে হয় যে না আমি ও যে ঝুঁকি নিছে, এবং আপনি চিন্তা করতে পারবেন না, ওই দিন যদি 5,000 লোকও মারা যেত এই 5 তারিখে, আমার ধারণা ওই লাস্ট টপকায় তারা ভিতরে ঢুকতো। এটা তাদের স্পিডটা এরকম হয়েছে, কারণ পাশের ভাইটাকে যখন মেরে ফেলছে ওরা ভয় পেয়ে পিছে যায় নাই, মনে হয় সামনে যেতে হবে, এখনও মরছে, কালকে আমি মরবো। এইটাকে আমি খুব শ্রদ্ধা করি, এবং ওদের প্রতিও আমার একটা মেসেজ থাকবে, বাবা তোমরা মাঠে আসো, উই অ্যাপ্রিসিয়েট ইউ, তোমরা দেখবা, তোমাদের যেখানে যাওয়া দরকার যাবা। আরেকটা জিনিস, তোমরা ক্যাপাসিটি নেওয়ার চিন্তা করো একটা, মানে এই যে রাস্তায় দাঁড়াও চট করে, অনেকে প্রশ্ন করতে পারে কি ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আমার কাছে মনে হয় রাষ্ট্রীয়ভাবে বেছে বেছে কিছু লোককে সেই ক্যাপাসিটি দেওয়ার, যাতে আনসারেবল হয়। মানে আমরা তো আনসারেবল পাচ্ছি না।